আদলাইটে গুড়িয়ে দেওয়া হয় গাড়ির কাজ। খবর করতে গিয়ে কান ফেটে চুইয়ে রক্ত। দিলীপ বুথে পৌঁছাতেই তৃণমূল বোঝালো কি করতে পারে। টিভি 9 বাংলার ক্যামেরার সামনে তৃণমূল নেতৃত্ব বলেছিলেন, দিলীপ ঘোষ এলেই বুঝিয়ে দেব তৃণমূল কি করতে পারে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছাতেই তা কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের তুল্লাবাজার এলাকায়। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। আবাসটা দিলীপ ঘোষ বুথে পৌঁছানোর ঘণ্টা দেড়েক আগেই মিলেছিল। টিভি 9 বাংলার ক্যামেরার সামনেই তৃণমূল নেতৃত্ব বলেছিলেন, দিলীপ ঘোষ এলেই বুঝিয়ে দেব তৃণমূল কি করতে পারে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পৌঁছাতেই তা কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের তুল্লাবাজার এলাকায়। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই খবর নিয়ে এলাকায় আগেই উত্তেজনা ছিল। দিলীপ ঘোষ বুথে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তার গাড়ির সামনে শুয়ে পড়ে, বিক্ষোভ দেখাতে থাকেন। শুয়ে পড়েন আহত তৃণমূল কর্মী, তার মুখ থেকে রক্ত বেরোতেও দেখা যায়। পাল্টা দিলীপ ঘোষ অভিযোগ করতে থাকেন, বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল, সে খবর পেতেই তিনি বুথে এসেছিলেন। ঘটনা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। চলতে থাকে ইট বৃষ্টি, আদলা ইট মেরে ভেঙে দেওয়া হয় টিভি 9 বাংলার গাড়ি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এরপর দিলীপের নিরাপত্তারক্ষীরা লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। অভিযোগ, সেই লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর নাক ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দিলীপ ঘোষের গাড়ি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন বিজেপি কর্মীরা। দিলীপ ঘোষ বলেন, এখানে ক্রিমিনালরা ভোট নিয়ন্ত্রণ করছে, আমাদের কর্মীদের মেরে বের করে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ দাঁড়িয়ে সবটা দেখেছে, এই পাড়ার একটা লোকও ভোট দিতে পারেনি, আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। টিভি 9 বাংলার কাজ ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও প্রথম কিউআরটি টিম দেখা যায়নি। এক সংবাদ মাধ্যমের কর্মীর কান ফেটে রক্ত বেরোতে থাকে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, ভোট সকাল থেকেই শান্তিপূর্ণভাবে হচ্ছিল, দিলীপ ঘোষ এসে উত্তেজনা ছড়ান। তুল্লাবাজারে দিলীপ ঘোষের গাড়ি যেখানে আক্রান্ত হয়েছে সেখানেই 11:30টার সময় বিজেপি কর্মীদের ভোটদানে বাধা। স্থানীয় নেতাকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তখন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্থানীয় টিএমসি নেতাকে বলতে শোনা গিয়েছে, দিলীপ ঘোষকে বুঝিয়ে দেব তৃণমূল কি করতে পারে, খেলা হবে। আর দিলীপ ঘোষ এলাকায় পৌঁছাতেই কার্যত খেলা হলো তুল্লাবাজারে। ভোট আসলে আর কতদিন এরকম খেলা দেখতে হবে? জনতা কি বলছেন কমেন্ট করে জানাবেন। এবারে আসবো চতুর্থ দফা ভোটের কিছু আপডেট নিয়ে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে সন্দেশখালীর বেড মজুর বিজেপি তৃণমূলের সংঘর্ষ। শোনা যায় শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো নিয়ে এই সংঘর্ষ। আহত বিজেপির 2 কর্মী। টায়ার জ্বালিয়ে বিজেপি মহিলাদের প্রতিবাদ বেড মজুরে। 4 বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। ভোট দিয়ে বেরোনোর সময় গলায় কোপ। ঘটনাটি বর্ধমানের পূর্বস্থলীতে। গলায় ব্লেডের কোপ, গুরুতর জখম হয়ে ভর্তি কালনার হসপিটালে। 3 নম্বর, বর্ধমানে দিলীপ ঘোষের গাড়িতে আক্রমণ, ইট পাথর মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, জখম হয়েছেন এক জওয়ান, গাড়ির সামনে শুয়ে অবরোধ টিএমসি কর্মীদের। 4 নম্বর, ফের রানাঘাটে বিজেপির ক্যাম্পে হামলা। রানাঘাটে ভাঙা হলো বিজেপির ক্যাম্প, টিএমসির বিরুদ্ধে অভিযোগ। 5 না, আসানসোলে ফের জিতেন্দ্র তিওয়ারিকে বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়।